এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণবঙ্গের আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বাংলাদেশেরও এবং ত্রিপুরার বেশ কয়েকটি জেলায় কিন্তু আবারও বৃষ্টির যে দাপট, সেই দাপট কিন্তু এবং দ্বিতীয় ঘূর্ণাবর্তের প্রভাব লক্ষ্য করতে পারবো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে আগামী কয়েকদিনের কেমন আবহাওয়া রয়েছে এবং বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আবার কবে রয়েছে, সাথে যে তাপমাত্রা রেকর্ড পতন ঘটছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায়। তো কত ডিগ্রি আজকে সারাদিনের সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি এবং আগামীকাল এবং আগামী 3 থেকে 4 দিন কেমন আবহাওয়া থাকবে সব বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিওতে প্রথম হলে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বা যে অল নোটিফিকেশনটি অল করবেন, তাহলে কিন্তু প্রত্যেক দিনের ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে কিন্তু প্রথম যাবে। এই মুহূর্তে যদি দেখি, অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রার অনেকটাই পতন ঘটেছে আবারও, অর্থাৎ 12 ডিগ্রি ঘরে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার উপর রয়েছে। শুধুমাত্র কোস্টাল জেলাগুলিতে সকাল থেকে আমরা কিন্তু 18 থেকে 19 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির যে রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপর দিনের সর্বনিম্ন তাপমাত্রা এখন কিন্তু 12 ডিগ্রির ঘরে রয়েছে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় এই মুহূর্তে শীতলতম পরিস্থিতি রয়েছে, অর্থাৎ প্রায় সমস্ত জেলাতে 8 থেকে 9 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে। রেকর্ড তাপমাত্রার পতন ঘটেছে পুরুলিয়া সহ একাধিক জেলাতে, অর্থাৎ পুরুলিয়াতে আমরা আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি ঘরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সাথে দার্জিলিং সহ আশেপাশের জেলা, অর্থাৎ পাহাড়ি যে এলাকাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপর কিন্তু আমরা 5 ডিগ্রি ঘরে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। সাথে যে তুষারপাতের সম্ভাবনা, সেই তুষারপাত কিন্তু ইতিমধ্যেই ঘটেই চলেছে এবং আগামী কয়েকদিনও কোল্ড ডে, অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় সতর্কবার্তা কিন্তু একাধিক জেলায় জারি রয়েছে। তবে আগামী কয়েকদিন, অর্থাৎ আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আরও 2 ডিগ্রি তাপমাত্রার পতন ঘটার একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আগামী 2 থেকে 3 দিন আবারও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার পতন ঘটবে। তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবার 2 থেকে 3 দিনের পর থেকেই, অর্থাৎ মাসের শুরুর দিকে দক্ষিণবঙ্গের উপর আবারও মেঘলা আকাশ, সাথে বৃষ্টিপাতের একাধিক জেলায় সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত শুধুমাত্র বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ ফিরোজপুর এবং কোস্টাল জেলাগুলির সাথে ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট বিভাগেও আবারও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সাথে কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের জেলাগুলি নয়, এবং ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলা, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের কিছুটা অংশে আবারও বৃষ্টিপাত, অর্থাৎ মাসের শুরু এবং মাসের প্রথমের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো চলুন দেখে নিই কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা এবং কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনস্ক্রিনের মাধ্যমে আমরা দেখব। এই মুহূর্তে যা আবহাওয়ার পরিস্থিতি সরাসরি আমরা অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপর, অর্থাৎ জলীয় বাষ্পের প্রভাব কিন্তু হু করে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বঙ্গের মধ্যে ইতিমধ্যে প্রবেশ করছে, আর যার প্রভাবে সকাল থেকে কিন্তু এই মুহূর্তে আমরা যে ঠান্ডাস্টর্ম একটি, অর্থাৎ ঠান্ডা যে প্রকোপ, সেই প্রকোপ কিন্তু লক্ষ্য করতে পারছি। আগামী 2 দিনে বঙ্গোপসাগর থেকে যে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্তের প্রভাবে বিশেষ করে যে দক্ষিণবঙ্গের উপর যে কোস্টাল জেলাগুলির উপর আমরা দেখেছি দফায় দফায় বৃষ্টিপাতের পরিমাণ হতে। তবে আবারও একটা বৃষ্টিপাতের পরিমাণ আসতে চলেছে, অর্থাৎ এই মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গের আবারও কোস্টাল জেলাগুলির উপর যে বৃষ্টির দাপট, সেই বৃষ্টির দাপট কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারবো। এমনই কিন্তু সিস্টেম বা অনলাইন সিস্টেমের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, মোটামুটি যে বিহার সহ পাটনা এবং দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের একাধিক জেলায় কোল্ড ডে, অর্থাৎ শীতলতম দিন কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। এর সাথে দার্জিলিং সহ আশেপাশের প্রায় সমস্ত জেলাগুলির উপর আমরা ইতিমধ্যে যে তুষারপাতের সম্ভাবনা, সেই তুষারপাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করতে পারছি। সাথে বাংলাদেশ, আসাম, ত্রিপুরা প্রায় প্রতি রাজ্যের এই যে ঠান্ডার যে গতিপ্রকৃতি, সেই গতিপ্রকৃতি কিন্তু অনেকটাই খারাপ রয়েছে, অর্থাৎ তাপমাত্রা প্রায় 10 ডিগ্রির ঘরে অনেক জেলাতেই রয়েছে। তবে দক্ষিণবঙ্গের এই মুহূর্তে যেহেতু কয়েকদিন আগে ঘূর্ণাবর্ত ছিল, সেই কারণের জন্য তাপমাত্রা একটু বেড়েছে। তবে আগামীকাল এবং আগামী পরশু থেকে আবারও দক্ষিণবঙ্গের প্রায় একাধিক জেলায় রেকর্ড তাপমাত্রা কিন্তু পতন ঘটবে, তা আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা আমরা আজকে সকাল থেকে লক্ষ্য করতে পারছি। যদি আমরা দেখি কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর, তাহলে ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি যে প্রায় 12 ডিগ্রির ঘরে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের, বিশেষ করে কলকাতা এবং রয়েছে জালেশ্বর, হলদিয়া, খড়গপুর, চাকুলিয়া 11 ডিগ্রির কাছাকাছি রয়েছে। কোলাঘাটে 12 ডিগ্রির কাছাকাছি রয়েছে, কলকাতাতে 12 ডিগ্রি রয়েছে, চন্দননগরে আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রি, আরামবাগে 12 ডিগ্রির কাছাকাছি রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন পুরুলিয়াতে কিন্তু প্রায় কোল্ড ডে, অর্থাৎ 8 ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে। বাঁকুড়াতে 10 ডিগ্রি, বর্ধমানে 11 ডিগ্রি, দুর্গাপুরে 9 ডিগ্রি, শান্তিপুরে রয়েছে 12 ডিগ্রি, কাটুয়াতে 10 ডিগ্রি, মেহেরপুরে 11 ডিগ্রি, সিউড়ি,
9 ডিগ্রি, নলহাটিতে 8 ডিগ্রি, ধুমকাতে 7 ডিগ্রি, দেওঘরেও 7 ডিগ্রি, অর্থাৎ প্রায় রেকর্ড তাপমাত্রার পতন ঘটে গেছে। 9 থেকে 10 ডিগ্রি ঘরে প্রায় সমস্ত জেলা। উত্তরবঙ্গের এই মুহূর্তে প্রায় কোল্ড ডে চলছে, অর্থাৎ প্রত্যেক দিনই রেকর্ড থেকে রেকর্ডতম তাপমাত্রার পতন ঘটছে। মালদাতে আমরা 9 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি, এদিকে মহাদেবপুরেও দেখতে পাচ্ছি 9 ডিগ্রির কাছাকাছি, সাথে মোহনপুরেও দেখতে পাচ্ছি 9 ডিগ্রি কাছাকাছি, 10 ডিগ্রি কাছাকাছি, আদামদিঘি দেখতে পাচ্ছি 9 ডিগ্রি কাছাকাছি, আকেলপুরেও দেখতে পাচ্ছি আমরা 9 ডিগ্রি, শিবগঞ্জে 10 এবং বগুড়াতেও 10 ডিগ্রি কাছাকাছি, পঞ্চবটিতে দেখতে পাচ্ছি আমরা 9 ডিগ্রি, বালুরঘাটে 9 ডিগ্রি কাছাকাছি, এছাড়াও বিরামপুরে 9 ডিগ্রি, এদিকে রয়েছে পীরগঞ্জেও 9 ডিগ্রির কাছাকাছি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তাপমাত্রা। দিনাজপুরের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি 9 ডিগ্রি, রংপুরে 9 ডিগ্রি, সাইদপুরেও 9 ডিগ্রি কাছাকাছি। কিন্তু এই মুহূর্তে আমরা জলঢাকা, শীতলকুচি, বোদা, দেবীগঞ্জ, দিনহাটা, ঠাকুরগঞ্জ এই যে জেলাগুলি রয়েছে প্রায় উত্তরবঙ্গের সমস্ত জেলার উপর 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা কিন্তু পতন ঘটেছে, অর্থাৎ প্রায় শীতলতম অর্থাৎ কোল্ডে রেকর্ড তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে প্রত্যেক দিন কিন্তু আমরা এই তাপমাত্রার পতন দেখতে পাচ্ছি। এছাড়াও দার্জিলিং সহ আশেপাশের এরিয়ার উপরে যদি আমরা দেখি তাহলে মোটামুটি 5 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে। সাথে লেভাতেও দেখতে পাচ্ছেন 7 ডিগ্রি, এদিকে রয়েছে কুর্সের সঙ্গে দেখতে পাচ্ছি 8 ডিগ্রি, প্রায় 8-9 ডিগ্রির কাছাকাছি কিন্তু সমস্ত জেলাগুলির উপর তাপমাত্রা বিরাজমান উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু বেশি রয়েছে আজকের 1 ডিগ্রি, তবে আগামীকাল আবারও তাপমাত্রার প্রায় রেকর্ড পতন 10 ডিগ্রির ঘরে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি দেখি অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি তাহলে কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর 22 থেকে 23 ডিগ্রি কিন্তু ঘরে তাপমাত্রা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুলনা, বরিশালেও একই, অর্থাৎ 22-23 ডিগ্রি। এবার যদি আমরা দেখি কলকাতা, খুলনা সহ বাংলাদেশের যে রাজ্যগুলি, জেলাগুলি আছে সেই জেলাগুলির উপরে কিন্তু আমরা প্রায় তাপমাত্রার বিরাট পতন দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি দেখি অর্থাৎ দিনের সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি ঘরে রয়েছে খুলনা সহ একাধিক জেলা অর্থাৎ কোস্টাল জেলাগুলি, এবং বাংলাদেশের উপর জেলাগুলি যে রয়েছে ফরিদপুর 14, সাইকুলা প্রায় রয়েছে 12 ডিগ্রি, পাবনাতে 11 ডিগ্রি, নাগেরপুরে 12 ডিগ্রি, কাপাসিয়াতে 14, ঢাকাতে 13 ডিগ্রি রয়েছে, কিশোরগঞ্জে দেখতে পাচ্ছি 14 ডিগ্রি, ময়মনসিংহে আমরা 12 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। এছাড়াও সিরাজগঞ্জেও দেখতে পাচ্ছি 12 ডিগ্রি কাছাকাছি, সিংড়াতেও 10 ডিগ্রি কাছাকাছি কিন্তু আমরা এই মুহূর্তে তাপমাত্রার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টির যে ভূপটি যেটা আমরা ভিডিও শুরুতে বললাম, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে না থাকলেও এই যে মাসের শেষের দিকে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের উপর একটা ঘূর্ণাবর্ত, দেখুন বিপরীত ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারবো প্রায় সোমবার দিন থেকে, অর্থাৎ সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার উপর ঘন কুয়াশাতে আচ্ছন্ন হওয়ার একটা সময় রয়েছে। যেহেতু বিপরীত ঘূর্ণাবর্ত অর্থাৎ বায়ু কিন্তু আবারও ঘুরেই বঙ্গোপসাগর থেকে সরাসরি যে কোস্টাল জেলাগুলির উপর দিয়ে কিন্তু প্রবেশ করবে, আর যার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির উপর আবারও কিন্তু কুয়াশার দাপট, সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবং যেহেতু বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, তবে মাসের শেষের দিকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির ওপর মেঘলা আকাশ কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারবো। সাথে উপরের জেলা অর্থাৎ মালদা, মুর্শিদাবাদের দিকে এবং ময়মনসিংহ, সিলেট বিভাগে বাংলাদেশের দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ভারী বৃষ্টিপাত না হলেও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত, যেমন নাগেরপুর, কাপাসিয়া, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া রয়েছে, সরিষাবাড়ি, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে কোস্টাল জেলাগুলির উপর আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারবো। অর্থাৎ মাসের শেষের দিকে আবারও দক্ষিণবঙ্গের উপর মেঘলা আকাশ, সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন বৃষ্টিপাত যদি সম্ভাবনা রয়, অর্থাৎ কলকাতার উপরে জেলাগুলি যেমন আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কলকাতা, যশোর, লহঙ্গা, সাতক্ষীরা, দুর্গাপুর, কাটোয়া, মেহেরপুর, এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু আমরা বৃষ্টিপাতের যে দাপট সেই দাপট কিন্তু লক্ষ্য করতে পারবো, অর্থাৎ মাসের শেষের দিকে। এবারে মাসের শেষে যদি আমরা সপ্তাহের শুরুতেও কিন্তু আমরা বাংলাদেশের জেলাগুলির ওপর, অর্থাৎ মাসের শুরুতেও আবার বাংলাদেশ ও কলকাতার চন্দননগর এবং রয়েছে সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, বরিশাল, লহঙ্গা, যশোর, এই সমস্ত জেলাগুলির উপর আবার কিন্তু মাসের শুরুর দিকেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তীকালে ভিডিওগুলির মাধ্যমে দেখবো যে কতটা পরিবর্তন ঘটলো বা কী পরিস্থিতি রয়েছে। অর্থাৎ মাসের শুরু এবং মাসের প্রথমের থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে, সাথে বাংলাদেশের একাধিক জেলাতে কিন্তু মেঘলা আকাশ, সাথে বৃষ্টিপাতেরও সম্ভাবনা জারি রয়েছে। এবারে আমরা দেখে নেব অর্থাৎ আগামীকাল এবং রাতের দিকে তাপমাত্রা, আজকে রাতের দিকে তাপমাত্রা কেমন থাকবে। যেহেতু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা কোল্ড ডে চলছে, সেই কারণের জন্য রাতের দিকে তাপমাত্রা অবশ্যই 15 ডিগ্রির ঘরে থাকবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির ওপর। তবে কোস্টাল জেলাগুলিতে একটু বেশি রয়েছে, যেমন 19 ডিগ্রি এবং 20 ডিগ্রি ঘরে থাকবে। অর্থাৎ গঙ্গাসাগরে রয়েছে 19 ডিগ্রি, হলদিবাড়িতে 19, হলদিয়াতে 15 ডিগ্রি, শ্যামনগরে 15, সাতক্ষীরাতে 14,
খুলনাতে 14, ফিরোজপুরে 14, বরিশালে 15, মতিরাটে আমরা 18 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি, ফরিদগঞ্জে 16 ডিগ্রির কাছাকাছি, মাদিপুরাতে 14 ডিগ্রি, লোহাগড়াতে দেখতে পাচ্ছেন 14 ডিগ্রি, যশোরে দেখতে পাচ্ছি 13 ডিগ্রির কাছাকাছি রয়েছে, চন্দননগরে রয়েছে 17 ডিগ্রির কাছাকাছি, আরামবাগে 15 ডিগ্রি, বর্ধমানেও রাতের দিকে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারবো 14 ডিগ্রি, শান্তিপুরে 16 ডিগ্রি, দুর্গাপুরে 14 ডিগ্রি, বাঁকুড়া, পুরুলিয়াতে এই মুহূর্তে যেহেতু কোল্ড ডে চলছে কিন্তু রাতের দিকে তাপমাত্রা একটু বাড়বে, অর্থাৎ 15 ডিগ্রি ঘরে রয়েছে, দুর্গাপুরে 14 ডিগ্রি, কাটুয়াতে 16 ডিগ্রি, মেহেরপুরে 14 ডিগ্রি, সিউড়িতে 13 ডিগ্রি কাছাকাছি রাতের তাপমাত্রা দেখব এবং মহাদেবপুরে দেখতে পাচ্ছি 13 ডিগ্রি কাছাকাছি, বালুরঘাটে 13 ডিগ্রি, গোড়ারহাটেও দেখতে পাচ্ছি 13 ডিগ্রি কাছাকাছি, রংপুরে 13, দিনাজপুরে 12 ডিগ্রি কাছাকাছি রাতের তাপমাত্রা লক্ষ্য করতে পারবো, ঠাকুরগঞ্জে 12 ডিগ্রি, পঞ্চগড়ে দেখতে পাচ্ছি 13 ডিগ্রি এবং কোচবিহারের ক্ষেত্রেও কিন্তু আমরা 14 এবং 16 ডিগ্রি কাছাকাছি রাতের তাপমাত্রার কিন্তু পরিস্থিতি রয়েছে। একাধিক জেলার উপর আমরা এই মুহূর্তে দার্জিলিং সহ আশেপাশের জেলাগুলির উপর তুষারপাতের সম্ভাবনা রয়েছে, তবে সকালের দিকটাতে কিন্তু আমরা কোস্টাল জেলাগুলির উপর কুয়াশা দেখেছি এবং রাতের দিকেও কিন্তু কুয়াশার যে গতিপ্রকৃতি সেই গতিপ্রকৃতি কিন্তু বা দাপট সেই দাপটও কিন্তু আমরা দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর লক্ষ্য করতে পেরেছি। তো ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিওগুলির জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন।